হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল সিমি স্পার্কেল লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এটি হচ্ছে 2 ফেব্রুয়ারি 2025 আর আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল আলিপুরদুয়ারে। ওখানে একটি গ্রাম আছে একটু ভেতরের দিকে, সেটি হচ্ছে দলবল গ্রাম। আর সেখানে হচ্ছে চলে যাচ্ছি আমরা, কারণ প্রবীণের সঙ্গে যিনি কাজ করেন শফিকুল দাস, সেখানে ওনার হচ্ছে বাড়িতে অনুষ্ঠান রয়েছে এবং যেহেতু বিজনেস 2 বছরের কমপ্লিট করলো, সেই কারণে ওখানে অনুষ্ঠান, খাওয়া দাওয়ার অনুষ্ঠান রয়েছে। তো আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে তারপরে দুপুর মানে প্রায় 3-3.5 ঘন্টা লেগে গেছে। মাঝখানে দুপুরে আমি হচ্ছে পেহেলকে, যেহেতু সকালে সেরকম কিছু খাইয়ে নিয়ে আসতে পারিনি, পেহেলকে খাইয়ে দিচ্ছি খিচুড়ি। আর এই যে এখানে ধূপগুড়ির থেকে উঠেছে এই দাদাও বসেছে। আর এখানে তো পেহেল আঙ্কেলকে দেখে তখন থেকে দুষ্টুমি আর ঢং করে যাচ্ছে। তো পুরো এই যে কোচবিহারের এখানে চলে এলাম। কোচবিহার থেকে এবার আমরা ট্রান নিয়ে চলে যাব হচ্ছে এই মোড় থেকে চলে যাব আলিপুরদুয়ারের দিকে। তো রাস্তায় যাওয়ার সময় কিন্তু একটু ঘুরে ঘুরে যেতে হয়েছিল, সময়টা একটু বেশি লাগলো। দলবলের যে গ্রামটি সেটি খুঁজতে আমাদের একটু টাইম লেগে গেছিলো। আর এই যে দেখতে পাচ্ছেন যে রাস্তা দুই দিকে কত জমি ক্ষেত, আর ভীষণ গরমও পড়ে গেছে। ফাল্গুন মাস যদিও, তারপরেও আজকের দিনটা ভীষণ গরম পড়ে গেছিলো, চারিদিকে প্রায় রোদ্রু খাঁকা করছিল। আর এই যে চলে এসেছি অনেক খোঁজার পর শফিকুলদার বাড়িতে। আর এই যে পেহেল তো আঙ্কেলের কোলে বসে গেছে, বাড়ি ঘর দেখছি, চারিদিকে ক্ষেত জমি দেখছিলাম। আর সারা রাস্তা খুব দুষ্টু করতে করতে আমার মাথার উপরে চড়ে এ করে সে করে এসেছে। আর এখানে এসে গ্রামের এই যে ভিডিওটা আমি করে নিচ্ছি। এখানে সব ভুট্টা ক্ষেত লাগানো আছে, ভুট্টার চাষ হচ্ছে। আর এই যে শফিকুলদার বাড়িতে চলে গেছি আমরা ছোট্ট গিফট হাতে। আর এখানে তো দেখলাম বিরাট আয়োজন, মোটামুটি মনে হচ্ছে বিয়ের বাড়ির মতন। তো আমরা একটু আগেই পৌঁছেছিলাম, কারণ আমাদেরকে আবার শিলিগুড়ি ফিরতে হবে। আর এই যে শফিকুলদার ওয়াইফ বৌদি। আর এই যে শফিকুলদার বিজনেস, এখান থেকে উনি বিজনেস করেন এবং সব জায়গায় উনি অক্সিজেন ডেলিভারি করেন, সেটাই আমি গল্প করছিলাম। আর এই যে পেহেল দাদা দিদিদের সঙ্গে মেতে রয়েছে, গ্রাম ঘুরে বেড়াচ্ছে। আর আমাকে দেখেই দৌড়াতে গিয়েই সেই কাণ্ড বাঁধালো, পড়ে গেল। তারপরে আমরা তো আর সন্ধে পর্যন্ত থাকবো না, তাই আমরা আগে বসে পড়লাম খেতে। তারপরে খাওয়া দাওয়া সেরে, আর সেই সত্যি সুন্দর খাওয়া হয়েছিল রান্না। আর শফিকুলদার বাড়িতে অনেক জমি জমা আছে, যেটা সন্ধে হয়ে যাওয়াতে আমি আর জমি জমা কিছু তুলতে পারলাম না, বা আগে গেলে হয়তো তারা দিত, আমাদেরও মনে ছিল না। গল্পে গল্পে যাই হোক, খাওয়া দাওয়া কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। শফিকুলদা বৌদি সবাই মিলে যত্ন করে খাওয়ালো। আর এই যে ব্যাগ ভরে লাউ শাক আর লাউ তুলে দিল। আর এখন সন্ধে হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে, শিলিগুড়ি পৌঁছতে তো অনেক দেরি হবে। তো আমরা রওনা দিলাম। আর এই যে গাড়ির মধ্যে দুষ্টু করতে করতে একজন মানে কি যে দুষ্টু করছিল, ঘুমিয়ে পড়লো। আর আমরা এই যে রাতে ড্রাইভিং করে 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 বাড়ি ফিরলাম। আমার অসহ্য মাথা ব্যথা হয়েছিল, কিন্তু সত্যি এতটা জার্নি আমি আগে কোনোদিনও করিনি। যাই হোক, সব মিলিয়ে কিন্তু আমার দিনটা ভালোই কেটেছে, খালি মাথা ব্যথাটা হয়েছিল বলে। তো বন্ধুরা, এইভাবেই আমার চ্যানেলে আমি ব্লগ দিতে থাকবো, আর আপনারা কিন্তু আমার সাথে অবশ্যই থাকবেন। সেই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, লাইক আর শেয়ার বাটনটা অবশ্যই ক্লিক করবেন। তো সাথে থাকবেন, এইভাবেই ভালো থাকবেন। টাটা, বাই বাই।